বরিশালের লঞ্চে কি ব্যাপার কি ব্যাপার সোহাগ, তুমি অফিস বাদ দিয়ে এখানে কি করছো? দেখতেছো না, কালকে ঘড়িটা পয়লা ভাঙে গেছে। এত সুন্দর একটা ঘড়ি। ঘড়ি পরে ভেঙে গেছে? আরে কিভাবে ভাঙলো? আরে আসবার সময় পরে ভেঙে গেছে। তো নতুন একটা কিনে ফেলো, সমস্যা কি? কিনবো, অফিসে কি ঘড়ি কিনবো বলো? তখন তো কেন, এখন তো ট্রেন চলছে, অ্যাপেল ওয়াচ কিনে ফেলো। ফাজলামি করো তুমি আমার সাথে। অ্যাপেল ওয়াচ, আরে একটা কিডনি বিক্রি করে গার্লফ্রেন্ড আইফোন দিচ্ছে। ও শিট! আবার তুমি কি বলো আরেকটা কিডনি বিক্রি করতে? অ্যাপেল ওয়াচের দাম জানো তুমি? ফাজলামি করো না তো, যাও তো। আরে এখন অ্যাপেল ওয়াচ কিনতে কি কিডনি বিক্রি করতে হয় নাকি? এই নাও, দেখো কি। আরে আরে এটা তো অ্যাপেল ওয়াচের মতো। আচ্ছা খুলেই দেখো। আচ্ছা, এটা তো অ্যাপেল ওয়াচের মতোই, ঘটনা কি? কিন্তু এটা না, এটার নাম কি? Ys8 Ultra? আচ্ছা আচ্ছা, এটা তো একদম অ্যাপেল ওয়াচের মতো দেখতে। হ্যাঁ, আচ্ছা, এটাতে কি আমি সব ফিচার পাবো অ্যাপেল ওয়াচের? এটার ফিচার জানতে হলে তো তোমাকে ভিডিও দেখতে হবে। ভিডিও কোথায় পাবো আমি? ভিডিওর জন্য তো হ্যাপিনেস টেক আছেই। চলো আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চল। Ys8 Ultra, এটার চাহিদা বর্তমানে এত পরিমাণ বেড়েছে যে এতদিন পর হলেও আমরা ভিডিও বানাচ্ছি। এটিকে এক কথায় গরিবের অ্যাপেল ওয়াচও বলা চলে। কিন্তু তবে আগেই একটি কথা বলে রাখছি, এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে যাচ্ছে, কারণ এর এত ফিচার যা এক ভিডিওতে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তবে এর মূল ফিচারগুলো শুধু আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। আমরা প্রথমেই দেখে নিচ্ছি ঘড়িটির বক্সের মধ্যে কি কি থাকছে। একটি প্রথমে থাকছে ইউজার ম্যানুয়াল, যেটা এখন আমাদের কোনো কাজে লাগবে না। থাকছে একটি ওয়্যারলেস চার্জার এবং একটি ঘড়ি। এই ঘড়িটি হচ্ছে সিলিকন বেল্টের ঘড়ি। এই ঘড়িটি বাজারে বিভিন্ন নামে চলে আসছে, তার মধ্যে এই Ys8 Ultra মডেলটি আমার জানা মতে সব থেকে ভালো সার্ভিস দিচ্ছে। এই স্কোয়ার শেপের ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 320x390 পিক্সেল এবং এটার সাইজ হচ্ছে 2.1 ইঞ্চি। এটিতে এওডি ফিচার অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করে। এই বাজেটের ঘড়িগুলোর মধ্যে যদি আমি টাচ রেসপন্সের কম্পেয়ার করি, তাহলে এটির টাচ রেসপন্স খুবই স্মুথ, খুবই ভালো কাজ করছিল। প্রত্যেকটি টাচই কাজ করছিল, যা খুব স্মুথভাবে কাজ করছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর 280 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনাকে হেভি ইউজে 3 থেকে 5 দিনের মতো ব্যাকআপ দিবে এবং যদি নর্মাল ইউজ করেন তাহলে 7 থেকে 10 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে। তবে একটি কথা আছে, আপনি ব্রাইটনেস লেভেল কত রাখবেন এবং আপনি এওডি ফিচার অন রাখছেন কি না তার উপরও অনেক কিছু নির্ভর করছে এই ঘড়িটির ব্যাটারি ব্যাকআপ। কথা কি ক্লিয়ার না বেজান আছে? আরে এই ঘড়িটি চার্জ হবে ওয়্যারলেস চার্জারের মাধ্যমে এবং আমি একটা জিনিস দেখলাম, আমি তো কয়েকদিন ঘড়িটি ইউজ করেছি, আমি একটা জিনিস দেখলাম যে এটি চার্জ হতে বেশি সময় লাগে না এবং একবার চার্জ দিলে অনেক সময় পর্যন্ত চলে ঘড়িটি দিয়ে আপনারা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে কলে কথা বলতে পারবেন। যদি একটু কাছে থেকে কথা বলেন তাহলে আপনার অপর পাশের মানুষ সরাসরি কথাটা ক্লিয়ারভাবে শুনতে পারবে এবং আপনিও ক্লিয়ারভাবে শুনতে পারবেন। একটু যদি দূরে নিয়ে কথা বলেন তাহলে হয়তো একটু অস্পষ্ট শোনা যেতে পারে এবং ঘড়িটি দিয়ে আপনারা মিউজিকও শুনতে পারবেন। এবার সরাসরি কথা বলে দেখা যাক ঘড়িটি দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, অনেক ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জন্যই। আরে ঘড়িটিতে আইপি রেটিং IP68 থাকায় সহজে পানি ঢুকবে না। তাই বলে এমন না যে আপনি ঘড়ি নিয়ে সহজেই সমুদ্রে গোসল করতে চলে যাবেন। সমুদ্রে নোনা জল কিন্তু আপনার ঘড়ির বডিটিকে ড্যামেজ করে ফেলতে পারে। সঠিক বলেছে। তবে একটি কথা বলে রাখি, এটিতে যেহেতু কলিং ফিচার রয়েছে তাই বিল্ট ইন মাইক্রোফোন এবং বিল্ট ইন স্পিকার রয়েছে। আমি সাজেস্ট করব আপনাদেরকে যেন বেশি আপনারা পানিতে ঘড়িটি না ভেজান। তবে বৃষ্টির হালকা পানি বা আপনার হাত মুখ ধোয়ার সময় একটা যে ওয়াটার স্লাশ থাকে, এগুলোতে ঘড়িতে কোনো সমস্যা করবে না।
সবথেকে মজার বিষয় হচ্ছে আপনারা এই ঘড়িটি অ্যান্ড্রয়েড এবং iOS দুই ধরনের ডিভাইসের সাথেই খুব সহজে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করতে ব্যবহার করতে হবে আপনার ভিফিট নামক একটি অ্যাপস। এই অ্যাপসটি থেকে আপনারা আরও অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। পেয়ে যাবেন অজস্র ডায়াল ফেস, এটা ডায়াল মার্কেট নামে একটি অপশন আছে, সেখান থেকে পেয়ে যাবেন। ধরুন আপনি ঘড়িটি খুঁজে পাচ্ছেন না, ঘড়িটি রুমের কোথাও রেখেছেন, আপনার অ্যাপসের মধ্যে ফাইন্ড মাই ব্রেসলেট নামে একটি অপশন আছে, সেই অপশন থেকে যদি ক্লিক করেন আপনি, আপনার ঘড়িতে ভাইব্রেট হওয়া শুরু হবে এবং রিংটোন বাজা শুরু হবে, যা থেকে আপনি সহজেই আপনার ঘড়িটি খুঁজে বের করতে পারবেন। ঘড়িটির ওয়েট 60 গ্রামের মতো। আমার হাতেও অলরেডি একটি ঘড়ি পরে আছে এবং আমার আরেক হাতে আরেকটি ঘড়ি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ফেব্রিক্সের বেল্ট, আরেকটি হচ্ছে সিলিকনের বেল্ট। এই দুই ধরনের ভেরিয়েন্টই পেয়ে যাবেন আপনারা। এবং আপনি যদি চান এই ফেব্রিক্সের বেল্টটি চাইলে ধুয়েও ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই এভাবে টান দিয়েই বেল্টটি খুলে ফেলতে পারবেন, খুলে ফেলতে পরিবর্তন করতে পারবেন। একটি কথা বলে রাখি, এই ঘড়িটি আপনারা সবথেকে কম দামে পেয়ে যাবেন হ্যাপিনেস মার্ট থেকে। আপনারা ঘড়িটির দাম জানতে happynessmart.com এই ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারেন, অথবা আমি তাদের পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চেক করতে পারেন। এই ঘড়িটির মধ্যে রয়েছে অসংখ্য স্পোর্টস মোড, হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং, বডির অক্সিজেন মনিটরিং এবং অ্যাজ ইউজুয়াল অন্য সব ঘড়িতে যা আছে তার থেকে বেশি কিছু পেয়ে যাবেন এই ঘড়িটিতে, যা আমি এই ভিডিওতে সব বলে শেষ করতে পারবো না। I see. যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। Ys8 Ultra এই ঘড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপিনেস টেকের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।